মেদিনীপুরে তো অনেকগুলো পার্লার আছে, হাবিবেরও বিভিন্ন এই ধরনের পার্লার আছে। তো এতগুলো পার্লার ছেড়ে তোমার পার্লারে কেন আসবে সবাই? গুড আফটারনুন। আফটারনুন ইন দ্য সেন্স এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা 10-15। ভিডিও শুরুটা করছি স্টোরের ভেতর থেকে পিঠে ব্যাগ নিয়ে। ব্যাগ নেওয়ার কারণ আর কিছুই না, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি একটু বেরোবো, একটু চুল দাড়িটা কাটতে হবে। এখানকার হাবিবস যে পার্লার আছে ওটা বেসিক্যালি আমার এক দিদির পার্লার। দিদি ফোন করে মিসেসকে বলেছে পাঠা সানিকে চুল দাড়ি কেটে দিতে হবে, অনেক দিন হয়ে গেল আসেনি পার্লারে। আজকে ছুটিও আছে শবে বরাতি মোস্ট প্রবাবলি, জানি না কিসের ছুটি আবার, মোটামুটি ছুটি পেয়েছি। তো বেরোবো এখন, চলুন একদম পার্লারটাও দেখাবো আর ওখান থেকে ভিডিওটাকে কন্টিনিউ করছি। চলে এসেছি হাবিবসে, মেদিনীপুরের ওয়ান অফ দ্য বেস্ট হাবিবস এটা। এটা জাস্ট হচ্ছে আমাদের সার্কিট হাউস যে আছে, সার্কিট হাউসের রাস্তার পাশেই। হ্যাঁ ম্যাম, আপনার 7টায় ছিল বুকিংটা, আপনি একটুখানি আমাকে মিনিট ব্যস্ত নাকি? ও সানি, হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ আপনি মিনিট 15 বাদে চলে আসুন। দেরি করলি কেন? তুই কখন বলেছিল আজকে স্টাফ নেই, একটা কম ছিল তো দোকানে থাকতে হলো। আচ্ছা ভালো এখনো নামেনি, দেখছিস একটু খালি আছে স্লট এখন। একদম ঠিক আছে। আর আমিও ভাবছিলাম অনেকদিন থেকে আসবো বলে। হ্যাঁ প্রসেনজিৎ কেমন আছিস ভাই? আরে প্রসেনজিৎ অ্যাকচুয়ালি আমি আগেও প্রসেনজিৎ আমার মানে কাজ করেছে, দারুণ কাজ। এই ভাইকে নতুন দেখছি, অনেকদিন পরেই আসলাম। হ্যাঁ তাই তো, নতুন জায়গায় করেছে। হ্যাঁ ও এসেছে তো দিল্লি থেকে, ওর নাম হচ্ছে আব্দুল। আচ্ছা দিল্লি সে, বাহ বাহ। আর বলো কেমন চলছে? আর এই যে চলছে। প্রসেনজিৎ চুলটা পেছনের বেশি কাটবি না, ঠিক আছে? এই সামনের দিকটা ছোট করে দিবি, দাড়ি ছোট করে দিবি। তুলি মনে হয় বলছিল কিছু একটা ছবি টবি পাঠাবে তোমাকে। তো তোর একটা ফটো পাঠানোর কথা আছে তুলির, তো ওটার মতো আমাকে করতে বলেছে। আচ্ছা দাঁড়াও, ওকে যদি না পাঠিয়ে থাকে আমি করছি আর কি। একটু বলে দে, ফটোটা পাঠিয়ে দিলে আরো বেটার হবে, তাই না? ঠিক ঠিক ঠিক। তো আমার কি হয়েছে কাজ কে বলবে? প্রসেনজিৎ করেছে, আর প্রসেনজিৎ করেছে, হেয়ার কাট হয়েছে আর হেয়ার কালার হয়েছে। এটা হাইলাইট ওটাই ভুলে যাচ্ছিলাম, হাইলাইট হয়েছে। ক্যামেরাটাকে এবার বোঝা যাবে, তোমরা রিভিউ দিবে কেমন হয়েছে। হ্যাঁ তুই কেমন কেটেছিস সেটাও ঠিক। তো আমার তো প্রসেনজিৎ বা এদের সার্ভিসটা ভালো লেগেছে। তো আর কোথায় আমাদের মানে এই পার্লারের ব্রাঞ্চটা কোথায় আছে বলতে? ব্রাঞ্চ আছে, একটা আছে মিদনাপুরের সার্কিট হাউস, আর একটা আছে আমাদের এলআইসি মোড়ে। তাই তো, এটা হচ্ছে সার্কিট হাউসেরটা। তো ওখানেও না, ওখানে তো তোকে পাবে না, অন্য লোকজন থাকবে, বাট দুটো ব্রাঞ্চ আছে, আমি ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? তো মিমাদি আমার তো পছন্দ হয়েছে, এবার আশা করি তুলিরও পছন্দ হবে। বাড়িতে গিয়ে আমাকে ফিডব্যাক দেবো, তাই তো? একদম ফিডব্যাক দিবি। তোর তো ভালো লেগেছে আমি বুঝতেই পারছি, আর অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লাগছে। আমার একটা কোশ্চেন আছে আমার ভিউয়ারদের জন্য, সেটা হচ্ছে যে মেদিনীপুরে তো অনেকগুলো পার্লার আছে, হাবিবেরও বিভিন্ন এই ধরনের পার্লার আছে। তো এতগুলো পার্লার ছেড়ে তোমার পার্লারে কেন আসবে সবাই? দেখো আমার পার্লারের কথা আমি জানি, আমার জন্য নয় অ্যান্সারটা, অবভিয়াসলি বাকি ভিউয়ার্সদের জন্য। আমি তো জানি কি ব্যাপার স্যাপার সবকিছু। আমাদের যে মেইনলি আমাদের যে স্টাফদের মানে সার্ভিস যেটা দেয় বা আমরা যেটা প্রোভাইড করি, আমার মনে হয় বা হসপিটালিটি যেটা পায়, সব থেকে বড় কথা যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি, বোটক্স বল, ন্যানোপ্লাস্টিয়া বল, বেস্ট লেভেল একদম প্রোডাক্ট ইউজ করি, ঠিক আছে? যার জন্য অনেকে হয়তো বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া যেগুলো ট্রিটমেন্ট হেয়ারের, ওগুলো অন্য কোথাও করিয়ে ভালো রেজাল্ট পায় না। তারা এরকম অনেক জায়গা থেকে রিপিটেড ক্লায়েন্ট আমার কাছে এসে ওখানে করেছে, ভালো হয়নি, আমার কাছে এসে সার্ভিস নিয়ে তাদের ভালো লেগেছে, সার্ভিস পেয়ে তার রিভিউও দিয়েছে। তো থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে আবার হাতে। গুড নাইট।
পার্লার থেকে ফেরার পথে একটু মশলা মুড়ি নিয়ে এসেছিলাম বৃষ্টির ওয়েদারে। তুলি আর আমার মশলা মুড়ি। ডিনার করতে দেরি আছে, এখন বাজে 10টা। মশলা মুড়ি খেয়ে দুজনে মিলে বাইকে করে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। ঘোরাঘুরি করে যখন বাড়ি পৌঁছলাম তখন প্রায় বাজে 12টা 15-20। আজ এতটাই থাক, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে।